নিউ ইয়র্কের ম্যানহাটনে উঠছে ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী এক শিল্পকর্ম, সম্পূর্ণ 18 ক্যারেট স্বর্ণে তৈরি টয়লেট, যার নাম আমেরিকা। ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের এই আলোচিত সৃষ্টিটি 102.1 কিলোগ্রাম খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোটেবিজ জানিয়েছে, আগামী 18 নভেম্বর তাদের নতুন সদর দপ্তর ব্রয়ার বিল্ডিংয়ে অনুষ্ঠিত হবে এই নিলাম। প্রারম্ভিক দর ধরা হয়েছে সেদিনকার স্বর্ণের বাজার মূল্যের ভিত্তিতে, যা এখন প্রায় $9.72 মিলিয়ন। যদিও এতে কোনো গ্যারান্টি নেই, তবুও স্বর্ণের দামে এটি বিক্রি নিশ্চিত বলে মনে করছে প্রতিষ্ঠানটি। 2016 সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রথম প্রদর্শিত হয়েছিল স্বর্ণের এই টয়লেট। দর্শকের জন্য এটি উন্মুক্ত ছিল। সেখানে কয়েক মাসে 1 লাখেরও বেশি মানুষ এই অভিনব শিল্পকর্মটি দেখতে এসেছিলেন। তবে আলোচনার পাশাপাশি এটি ঘিরে ছিল বিতর্ক ও রহস্য। 2019 সালে ইংল্যান্ডের ব্লেইনহেইম প্যালেসে প্রদর্শনের সময় টয়লেটটি চুরি হয়। তখন এর মূল্য ধরা হয়েছিল প্রায় $6 মিলিয়ন। পরে ধারণা করা হয় চোরেরা এটি কেটে স্বর্ণের টুকরো হিসেবে বিক্রি করে দেয়। যদিও কয়েকজনকে ওই ঘটনায় দণ্ডিত করা হয়, তবে চুরি যাওয়া সংস্করণটি আর কখনো উদ্ধার হয়নি। বর্তমানে নিলামে উঠছে একমাত্র অবশিষ্ট মূল সংস্করণ, যার মালিক যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার ও নিউ ইয়র্ক মেটসের মালিক স্টিভ কোহেন। শিল্পী ক্যাটেলানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। সোটেবিজের সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, গুগেনহাইম প্রদর্শনের সময় থেকেই এটি আকর্ষণে পরিণত হয়েছে। এমন একটি শিল্পকর্ম নিলামে তোলার সুযোগ পাওয়া সত্যি গর্বের বিষয়। ধারণা করা হচ্ছে $5 মিলিয়ন তৈরি এই স্বর্ণের টয়লেট বিক্রি হলে স্টিভ কোহেন লাভ করতে পারে প্রায় দ্বিগুণ অর্থ। আর শিল্প জগতে আবারও নতুন ইতিহাস লিখবে মরিজিও ক্যাটেলানের এই সোনালী সৃষ্টিটি। আরাফাত ইয়াসার, RTV।